আজকে জুলাই মাসের 14 তারিখ পার হয়ে গেলেও এখনো কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকলো না? তবে কি এ মাসে টাকা আপনারা পাবেন না? টাকা ছাড়া ঠিক মাঝপথেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন এক বিরাট ও বিস্ফোরক ঘোষণা। রাজ্যে হাজার হাজার ভুয়ো উপভোক্তা চিহ্নিত করার পর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো নিয়ে নেওয়া হলো এক অত্যন্ত কড়া সিদ্ধান্ত, যার জন্য মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে নিলেন 2টি মাস সময়। আদৌ জুলাই মাসে আপনাদের টাকা আসবে কিনা তা সমর্থ পোর্টালের লাইভ পেমেন্ট স্ট্যাটাস প্রমাণ সহ আজ আমরা ভিডিওতে দেখে নেব। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ প্রবীণ নাগরিক, বিধবা মা বোনেরা এবং প্রতিবন্ধী ভাই বোনেরা প্রতি মাসে তাদের ভাতা টাকার জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু চলতি জুলাই মাসে এখনো কেন টাকা ক্রেডিট হলো না, এবং অফিসিয়াল সমর্থ পোর্টালে কি নতুন আপডেট চলে এসেছে, তা আজকের ভিডিওতে আমরা একদম লাইভ স্ট্যাটাস চেক করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা ও ভুয়ো উপভোক্তা চিন্তিত করো। তো দেখুন, টাকা আটকে থাকার পিছনে আসল কারণ মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার করে দিয়েছেন। তো কি সেই কারণ? তো দেখুন, ভুয়ো অ্যাকাউন্ট ও জালিয়াতি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পুলিশের তদন্ত রিপোর্টে জানা গেছে প্রায় 600 বেশি বা 600টির মতো লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট এবং প্রায় 3500টির মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট সম্পূর্ণ ভুয়ো। এছাড়াও এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে এসসি বা এসটি না হয়েও অনেকে জালিয়াতি করে সুবিধা নিচ্ছেন, এমনকি অরিজিনাল ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ডিমান্ড না হয়েও প্রতিবন্ধী ভাতা তুলছেন। তো এবার দেখুন যে আগের সরকারের ব্যবস্থা ত্রুটি। আগের সরকারের আমলে কেবল অ্যাকাউন্ট নম্বর পেলেই টাকা পাঠিয়ে দেওয়া হতো, কোনো সঠিক যাচাইকরণ করা হতো না। কিন্তু বর্তমান সরকার এখন থেকে প্রতিটি অ্যাকাউন্টের কেওয়াইসি ঠিক আছে কিনা এবং তা আধারের সাথে লিংক আছে কিনা তা কড়াভাবে যাচাই করতে শুরু করেছে। আর এই যাচাইয়ের কাজ করতে গিয়েই রাজ্য জুড়ে হাজার হাজার ভুয়ো উপভোক্তা ধরা পড়েছে। এবার দেখুন যে 2 মাস সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী কেন? এই কারণে ব্লকের ভিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম বা সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ভেরিফিকেশনের কাজ নিখুঁতভাবে শেষ করা হয়। ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে মুখ্যমন্ত্রী জনগণের কাছ থেকে 2টি মাস সময় চেয়ে নিয়েছেন। আপনার ভাতার আবেদনটি কোন অবস্থায় রয়েছে এবং তার পেমেন্ট স্ট্যাটাস কি, তা ঘরে বসেই সমস্ত পোর্টাল থেকে খুব সহজে চেক করে নিতে পারেন। তো কিভাবে চেক করবেন? তো দেখুন, প্রথমে মোবাইলের যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আপনারা সার্চ করবেন সামাদ লিখে। সার্চ করার পর সার্চ রেজাল্টের একদম প্রথমে আসা অফিসিয়াল সরকারি ওয়েবসাইটের নাম হচ্ছে samat.wbdwb.gov পোর্টালে প্রবেশ করুন। এরপর এরপর হোম পেজে থাকা ট্যাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন। এবার স্ক্রিন অপশনে ক্লিক করে আপনার ভাতার ক্যাটাগরি সিলেক্ট করুন, যেমন তফসিলি বন্ধু, জয় জোহার, মানবিক পেনশন, ওল্ড এজ পেনশন বা উইডো পেনশন। তারপর সার্চ ইউজিং অপশনে মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর বা বেনিফিশিয়ারি আইডি যে কোনো একটি সিলেক্ট করুন এবং পাশে আপনার নম্বরটি নির্ভুলভাবে বসিয়ে দিন।
শেষে স্ক্রিনে দেখানো ক্যাপচার কোডটি বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সমস্ত নাম, ঠিকানা এবং পেমেন্ট স্ট্যাটাস সামনে চলে আসবে। তো এবার দেখুন যে স্ট্যাটাসে নতুন পরিবর্তন এবং নতুন উপভোক্তাদের পেন্ডিং থাকার কারণ। স্ট্যাটাস দেখে আপনারা কিভাবে বুঝবেন যে এই মাসে টাকা ঢোকার সম্ভাবনা আদৌ আছে কিনা? তো দেখুন, কারেন্ট স্ট্যাটাস, যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে তারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন এবং তাদের তথ্য সঠিক রয়েছে। কিন্তু যারা নতুন করে জনকল্যাণ শিবিরে বা ব্লকে আবেদন করেছিলেন এবং যাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং দেখাচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে টাকা পাবেন না। এবার দেখুন যে নতুন ভ্যাকান্সি বা শূন্য পদের সমস্যা। নতুন করে আবেদনকারীদের টাকা এই মুহূর্তে না পাওয়ার কারণ হলো রাজ্য নতুন উপভোক্তাদের যুক্ত করার জন্য কোনো অতিরিক্ত বা নতুন শূন্যপদ নেই। যখন কোনো পুরনো উপভোক্তা মারা যাবেন এবং সেই শূন্যপদটি খালি হবে, কেবল তখনই নতুন পেন্ডিং থাকা উপভোক্তাদের ধাপে ধাপে এই ভাতার আওতায় নিয়ে আসা হবে। এর জন্যই আপনাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এবার দেখুন যে পেমেন্ট স্ট্যাটাসে জুলাই মাসের নতুন আপডেট কি। তো দেখুন, পোর্টালে 26-27 অর্থবর্ষের পেমেন্ট স্ট্যাটাসে রেকর্ড দেখলেই টাকার পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন, এপ্রিল ও জুন মাসে রেকর্ড। এপ্রিল এবং জুন মাসে উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে জায়গায় আইএফসি কোড, অ্যাকাউন্ট নম্বর, পেমেন্ট সাকসেস দেখাচ্ছিল, যার অর্থ সেই মাসগুলোতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা সফলভাবে ঢুকেছে। এবার মে মাসে রেকর্ড দেখুন। মে মাসে সরকার গঠন ও ভোটের রেজাল্টের ডামাডোলের কারণে কোনো টাকা ঢোকেনি। সেই সময় পেমেন্ট স্ট্যাটাসে লেখা ছিল পেমেন্ট নট আইনিটিয়েটেড। এবার দেখুন জুলাই মাসের পরিস্থিতি কি। বর্তমানে জুলাই মাসে রেকর্ডেও মে মাসের মতোই কোনো অ্যাকাউন্ট নম্বর বা আইএফসি কোড আপডেট করা হয়নি এবং সেখানে লেখা দেখাচ্ছে পেমেন্ট নট আইনিটেটেড। এর স্পষ্ট অর্থ হলো জুলাই মাসেও ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা অত্যন্ত কম বা প্রায় নেই বললেই চলে। যেহেতু ভেরিফিকেশন চলছে তাই পুরো কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। সংক্ষেপে বলতে গেলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্য জুড়ে ভুয়ো উপভোক্তা বাদ দেওয়ার জন্য ভেরিফিকেশনের কাজ চালানো হচ্ছে এবং এর জন্যই টাকা ছাড়তে দেরি হচ্ছে। পোর্টালেও পেমেন্ট প্রসেস এখনো শুরু করা হয়নি। আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পরিবর্তন ঠিক কি দেখাচ্ছে এবং মে মাসের টাকা আপনারা আদৌ পেয়েছিলেন কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই নতুন আপডেটে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।